নমস্কার, কলকাতার ইতিকথার নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেশপ্রিয় পার্কের পার্শ্ববর্তী এলাকা মনোহর পুকুরের ইতিহাস নিয়ে আলোচনা করব। খুঁজে দেখব মনোহর পুকুরের অ্যাকচুয়াল ইতিহাস কি, কোথা থেকে এলো এই মনোহর পুকুর, মনোহর পুকুরের মনোহরটি বা কে। ব্রিটিশ শাসনের সময় এবং তার পূর্বে কলকাতায় ছিল ঘন জঙ্গলে ঘেরা কয়েকটি গ্রাম, আর এই জঙ্গলে বিভিন্ন জীবজন্তু সহ বাঘেরও ভয় ছিল, আর তার সঙ্গে ভয় ছিল ডাকাতের। একবার একদল ডাকাত ডাকাতি করে ফিরছিল জঙ্গলের মধ্যে দিয়ে। তখন হলো কি, তারা একটা অনাথ ছেলেকে জঙ্গলের মাঝখানে খুঁজে পেল। সেই ছেলে কি জানালো তার পরিবার নাকি বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছে। ডাকাত দলের সর্দারের তখন মনটা গলে গেল, আর ডাকাত দলের সর্দার কী করলো, অনাথ ছেলেটিকে তার দলেই নিয়ে নিল এবং তাকে সঙ্গে নিয়ে ডেরায় ফেলল। ডাকাত দলের এই সর্দার ওই ছেলেটির নাম লিখেছিলেন হারাধন। পরবর্তীকালে ওই ছেলেটির জন্যই ডাকাত দলের সর্দারের নাকি মন গলতে শুরু করে। কোনো গল্প বা কোনো সিনেমার চিত্র রাখতে বলছি না, কারণ একটা প্রবাদ আছে, যা রটে তার কিছুটা ঘটেও, সুতরাং হয়তো এই ঘটনা সত্যি। ডাকাত দলের সর্দার তখন ভাবতে থাকে যে আর ডাকাতি করব না, এবার ভালো হয়ে যাব। তাই সে ভাবে যে যেই ছেলেটিকে কুড়িয়ে পেলো তাকে তো সে মানুষ করলো, সে ভাবতে থাকে এই পালিত ছেলেটিকে আমি একদম সমাজের সভ্য মানুষের মতো তৈরি করব। তাই তাকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলে এবং সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেয়। আর মারা যাবার পূর্বে এই ডাকাত সর্দার তার ছেলেটিকে বলে যায় যে একটি পুকুর খনন করতে, যাতে আশেপাশের মানুষ সেই জল ব্যবহার করতে পারে, আর একটি কালী মন্দির তৈরি করতে। ডাকাত দলের সর্দারের মৃত্যুর পর তার ছেলের অর্থাৎ হারাধন একটি পুকুর খনন করে এবং তার পালিত বাবার নাম অনুসারে সেই পুকুরের নামকরণ করে মনোহর পুকুর এবং তার আশেপাশে একটি কালী মন্দির তৈরি করে। পরবর্তী সময়ে দেশপ্রিয় পার্ক এলাকার আশেপাশের অংশের নাম এই পুকুরের নামানুসারে হয়ে দাঁড়ায় মনোহর পুকুর। যদিও এই পুকুরটির আজ আর কোনো অস্তিত্ব নেই, কিন্তু জায়গাটার নাম আজও মনোহর পুকুর রয়ে গেছে। আচ্ছা, প্রশ্ন আসতে পারে যে হারাধনের বানানো সেই পুকুরটি না হয় আজ নেই, কিন্তু মন্দিরটা কোথায় গেল? মন্দিরটা কিন্তু আজও আছে। ট্রায়াঙ্গুলার পার্কের কাছে রয়েছে ডাকাত কালী বাড়ি, সেই মন্দির যেটি মনোহর ডাকাতের পালিত ছেলে হারাধন তৈরি করেছিল। ভাবতেও অবাক লাগে, তাই না, যে এক ডাকাত সর্দার এক অনাথ শিশুকে পথ থেকে খুঁজে পেল, তাকে পালন করলো, মারা যাওয়ার আগে তাকে এক পুকুর এক মন্দির খননের কাজ দিয়ে গেল। সেই মন্দির আজও রয়েছে। যদি ডাকাতের সাথে সেই ছেলেটি দেখাই না হতো, না আমরা সেই জায়গাটির নাম পেতাম, আর না পেতাম এই কালীমাতার মন্দির। মনে হলো দেখে যে কোনো সিনেমা বা সিরিয়ালের গল্প শুনছি, কিন্তু না, এটা ছিল একটা বাস্তব ইতিহাস। এমনই বিভিন্ন জায়গার ইতিহাস জানতে দেখতে থাকুন এক্সপ্লোরিং বাংলা লোকাল প্রাইড, যেখানে দেখতে পাবেন কলকাতার এরকমই নানান ধরনের ইতিহাসের কথা। দেখা হবে আবারও পরের রবিবার নতুন কোনো জায়গার নতুন কোনো ইতিহাস নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন কলকাতার ইতিকথা।